আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও তৈরি করি এবং ভিডিওগুলো আপলোড দেই, যাতে আপনারা নূতন নূতন কোনো তথ্য আপনারা শিখতে পারেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে নূতন নূতন ভিডিও আপলোড করার সুযোগ পেয়েছি। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়ে যাবেন। আর এই তথ্যগুলো আপনি নিজেও জানবেন, অন্য ভাইদেরকেও শেয়ার করতে সুবিধা হবে। আমার এই ভিডিওটায় যারা দেখবেন, এখন দেখা যাবে যে আজকেই প্রথম আপনারা এই তথ্যটা পেয়েছেন, পূর্বে হয়তো এই তথ্যটা আগে আর জানতেন না। হ্যাঁ, তো এই তথ্যগুলো জানার পর আপনি আপনার বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এরকমের শেয়ার করতে পারবেন, আর বন্ধু বান্ধবদেরকে বলতে পারবেন। আর একটা অনুরোধ, ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন যেখানে আছে ওখানে ওই একটা টাচ করে রাখবেন। টাচ করে রাখলেই আমার আপডেট ভিডিওগুলো সব আপনি অনায়াসে পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মা বোনদের একটা বড় ধরনের একটা রোগ নিয়ে। হ্যাঁ, এই রোগটা কিন্তু আবার পুরুষদের হয় না। রোগটার নাম ডিসম্যানোরিয়া। অনেক পুরুষে যদি বলে যেটা কি পুরুষের হয়, যে না, এটা পুরুষের হয় না। এই ডিসম্যানোরিয়া এটা মহিলাদেরই একটা রোগ। এটা বাংলা অর্থ হলো ব্যথাযুক্ত ঋতুস্রাব। তো ব্যথাযুক্ত ঋতুস্রাবটা কি? তো ঋতুস্রাবে সাধারণত একটু ব্যথা থাকে। হ্যাঁ, কিন্তু কারো কারো ক্ষেত্রে কম, আর কারো কারো ক্ষেত্রে এতটা বেশি যেটা ওই টলারেট করা তার পক্ষে আহ, একেবারে অসহ্য লাগে। হ্যাঁ, খুব কান্নাকাটিও করে। তো এক কথায়, আম, ওই ডিসমেনোরিয়া কি? ডিসমেনোরিয়া হলো মেন্সের সময়, মাসিকের সময় যদি তার তলপেটে প্রচণ্ড রকমের ব্যথা করে, এবং এই ব্যথার কারণে যদি সমস্ত শরীরে একটা জ্বর আসে, অনেক সময় হাতে পায়ে একটা খিঁচুনিও আসতে পারে, বা তার অস্থির ভাব লাগে, শরীর থেকে প্রচণ্ড একটা ঘাম হয়। হ্যাঁ, এবং কান্নাকাটি করতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু কান্নার থেকেও তার কষ্টটা বেশি। এমতো অবস্থাকে, এই পেইনটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসমেনোরিয়া বলে থাকি। এটা বাংলা অর্থ হলো ব্যথাযুক্ত ঋতুস্রাব। এই সাইকেলটা মা বোনদের, হ্যাঁ, প্রতি 28 দিন অন্তর অন্তর এই চক্রটা চলতে থাকে। এটা ওই সেই শুরু লগ্ন থেকে, ওই মা হাওয়া আলাইসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত আছে, কেয়ামতের আগ পর্যন্ত মা বোনদের এই চক্রটা কিন্তু চলতে থাকবে। তবে কারো কারো ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম, যেমন চিকিৎসা বিজ্ঞানের কিছু উন্নতির পরিপ্রেক্ষিতে, ডেভেলপের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, কিছু হরমোনাল কিছু পিল নেওয়া হয়, হরমোনাল কিছু ইঞ্জেকশন নেওয়া হয়। তার ভিতর হরমোনাল ইঞ্জেকশনটার নামটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ডিপোপ্রোভিয়া। এই ডিপোপ্রোভিয়া ইঞ্জেকশনটা যারা নেয় তাদের 3 মাসের জন্য মাসিকটা কিন্তু বন্ধ থাকে। আর 3 মাসের জন্য যখন মাসিকটা বন্ধ থাকে, তখন মাসিকটা বন্ধ, অর্থাৎ যার মাথা আছে তার মাথা ব্যথা আছে, যার মাথা নাই তার তো আর মাথা ব্যথা নাই, যার মাসিকই নাই, যার ওই ঋতুস্রাবই নাই, তার তো ঋতুস্রাবে আর কষ্ট নাই। কিন্তু হ্যাঁ, এটা আরও কষ্টদায়ক। 3 মাস পরে যখন তখন ওই ঋতুস্রাবটা যখন হবে, তখন সে আরও অস্থিরতা ফিল করবে। আর এটা মূলত ওই অল্প বয়সী, বিশেষ করে 12 থেকে 15 বছর বয়স্ক মেয়েদের কিন্তু এটা বেশি বেশি হয়ে হয়ে থাকে। আবার কারো ক্ষেত্রে 40-45 বছর বয়স, সেও ডিসমেনোরিয়ায় আক্রান্ত, তারও কিন্তু ব্যথাযুক্ত ঋতুস্রাব। কিন্তু কারো যদি দেখা যাচ্ছে 20 বছর পর্যন্ত আমরা বিভিন্ন রকমের অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এরকমের মেডিসিনগুলো দিয়ে থাকি, কিছু হরমোনাল ড্রাগ দিয়ে থাকি, ইথাইনর্জিস্টেরল দিয়ে থাকি, হ্যাঁ, স্ট্রোজেন দিয়ে থাকি, কনজিউমার স্ট্রোজেন দিয়ে থাকি, প্রোজেস্টেরন দিয়ে থাকি। এগুলো দেওয়ার পরেও, এই রকমের হরমোন দেওয়ার পরেও যদি দেখা যাচ্ছে যে মেয়েটার বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, হ্যাঁ, তখন তারপরেও তার ডিসমেনোরিয়া ভালো হচ্ছে না, কোনো রকমের কমছে না। হ্যাঁ, এই সমস্ত রুগীরা আমাদের কাছে এসে যখন কমপ্লেন করে, স্যার আমার তো এই সমস্যা, রুগীর মা রুগীকে নিয়ে, স্যার আমার মেয়েটার তো এই অবস্থা। হ্যাঁ, রুগীর আত্মীয় স্বজন আমাদের কাছে নিয়ে আসে যে আমাদের এই রুগীটার তো এরকমের সমস্যা। তখন আমরা তাকে পরামর্শ দেই। হ্যাঁ,
ঔষধ টৌষধ দেওয়ার পরেও যখন ভালো ফল পাচ্ছি না, তখন তাকে পরামর্শ দিই যে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের কথা মতন মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এখানেই সমাপ্ত না, তারপর দ্রুত বলি, দ্রুত একটা বাচ্চা নেওয়ার জন্য কনসেপ্ট করার জন্য। এই কনসেপ্ট যদি করে, বাচ্চা যদি নেয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা লক্ষ্য করছি, শতকরা 90% এটা ভালো হয়ে যায়। তখন আর তার আর ডিসমেনোরিয়া থাকে না। তারপরে 10% থাকে, সেটা ওই হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। তখন আমরা ওই হরমোন টেস্টটা পরীক্ষা করে তখন আবার কিছু উপদেশ দিলে এগুলা ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো হ্যাঁ, ওই ব্যথাযুক্ত ঋতুস্রাব, এটা নিয়ে ওই টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরকমের হতেই পারে, এরকমের হলে হ্যাঁ, কাল বিলম্ব না করে আমরা যারা চিকিৎসকবৃন্দ আছি, আমাদের সাথে নির্দ্বিধায় আপনি আলোচনা করুন। হ্যাঁ, আলোচনা করে আপনি একটা সঠিক তথ্যটা খুঁজে বের করেন যে কারণটা কি, কোথায় কি। তবে হ্যাঁ, এটা কিন্তু ওই বংশ ক্রমিকভাবেও কিন্তু এটা হয়ে আসছে। যদি বিশেষ করে যদি মাতৃকুলে যদি এই সমস্যাটা থেকে থাকে, হ্যাঁ, বিশেষ করে মাতৃকুলে যদি থাকে, বিশেষ করে মায়ের যদি থাকে, খালার যদি থাকে ডিসমেনোরিয়া, হ্যাঁ, নানির যদি থাকে, তাহলে কিন্তু এই ডিসমেনোরিয়াটা কিন্তু ওই মহিলার বা ওই মেয়ের কিন্তু হওয়ার চান্সটা কিন্তু 95%। এটাই আমরা দেখতেছি। ওই ওই শ্রেণী যারা আছেন, ওই শ্রেণী যারা আছেন তাদের 95% কিন্তু আছে। মায়ের থাকলে, খালার থাকলে, নানির থাকলে, হ্যাঁ, তখন কিন্তু ওই মেয়েটারও কিন্তু 95% চান্স থাকে ডিসমেনোরিয়া হওয়ার। থ্যাংক ইউ অল।